নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি টেংরি স্টু রেসিপি নিয়ে। এর জন্য আমার লাগবে প্রথমে পেঁপে, রসুন, আদা। আমি হাফ করে ইউজ করছি, হাফ পেঁয়াজ, রসুন, আদা আমি পরে ইউজ করব। প্রথমে আমি এই পেঁপে, আদা, রসুন আর পেঁয়াজটা কুচিয়ে, সাথে টেংরিটা আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে, এগুলো প্রথমে প্রেসার কুকারে নিয়ে সামান্য জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। এখানে এই রান্নাটা বা স্টুটা কিন্তু প্রেসার কুকারেই করতে হবে, নয়তো টেংরি কিন্তু আসলে খাসির পা, এগুলো কিন্তু সেদ্ধ হতে খুব সময় লাগে। এবার সামান্য আমি জল দিয়ে এটাকে ঢাকনা আটকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আমি এই পর্যায়ে নুন বা হলুদ কোনো কিছুই দিচ্ছি না। এরপর বাকি সবজি যা যা লাগবে সেগুলো আমি কুচিয়ে নেব। বিনস, গাজর, বেল পেপার, বাঁধাকপির অল্প পাতা নিয়েছি, টমেটো আর যে ধনে পাতা, আর একটু পেঁয়াজ, আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা, এই সবগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। প্রেসারে প্রথমে আমি গ্যাসটা বাড়িয়েই আমি সিটিটা দিয়ে নিচ্ছিলাম, তারপর সিটিটা পড়ার আগে আমি একটু কমিয়ে দিলাম গ্যাসটা। দেখুন, সব সবজি আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এরপরে লেবু, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, এই তিনটে কিন্তু আমি পরে ইউজ করব। প্রথমে এই সবজিগুলো দিয়ে আরেকবার প্রেসারে বসিয়ে নিতে হবে। টেংরিটা এক পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে এবার বাকি সবজি যেগুলো কেটে রেখেছি সেগুলো আমি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই সব সবজি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর নুন। প্রয়োজন যদি হয় অল্প জল দিতে পারেন, তবে খুব বেশি জল দেবেন না, কারণ সবজিগুলোর থেকেও কিন্তু জল অনেকটাই বেরোবে। এরপরে এর মধ্যে আমি একটা এলাচ এরকম ভেঙে দিয়ে দিচ্ছি। এলাচ দিলে কিন্তু স্টুতে স্বাদটা খুব ভালো হয়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনাটা আটকে আমি আবার প্রেসার কুকারটা বসিয়ে দেব সেদ্ধ হতে। মোটামুটি টোটালে 10-15 মিনিট মতন সেদ্ধ হতে হবে। তারপরে দেখুন প্রেসারটা খুলে আমি গ্যাস বাড়িয়ে এটার বাকি জলটা শুকিয়ে নিচ্ছি। জল আপনারা যেরকম দিয়েছেন বা স্টুয়ের যতটা দরকার আপনাদের ঝোল, সেরকম রেখে বাকি শুকিয়ে নেবেন। এই পর্যায়ে আমি পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি, হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এই পাতিলেবুর রসটা দিলে কিন্তু স্বাদ খুব ভালো হয়। এরপরে ভালো করে ঝোলটা শুকিয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে সার্ভ করুন গরম গরম।